আমরা করছিলাম দশম শ্রেণীর কোষে থেকে 8 লম্ব বৃত্তাকার চোঙ। আমাদের 8 পর্যন্ত অঙ্ক আঁকার দিনে হয়ে গিয়েছে এবং আজকে আমাদের অঙ্ক রয়েছে 9 দাগ থেকে পার্ট 3। যারা এখনও পার্ট 1 পার্ট 2 দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে ওই ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে আমাদের 9 দাগের অঙ্ক কী দেওয়া রয়েছে, যে 7 সেমি বেশের লম্বা গ্যাস জারে কিছুটা জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের ও 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠে আসবে হিসেব করে লিখি। তাহলে ধরা যাক এটা একটা 7 সেমি ব্যাসযুক্ত গ্যাস জার। এখানে ধরা যাক এতটা পর্যন্ত জল আমার প্রথম থেকে ছিল। এরপর এটা একটা নিরেট লোহার চোঙ। এই নিরেট লোহার চোঙটির ব্যাস দেওয়া আছে 5.6 সেমি আর উচ্চতা দেওয়া রয়েছে 5 সেমি। এই নিরেট লোহার চোঙটা এখানে জলে সম্পূর্ণ নিমজ্জিত করা হয়। তাহলে আমরা কি জানি, যদি আমরা এই নিরেট লোহার চোঙটা এখানে নিমজ্জিত করি তাহলে কতটা জল উপর দিকে উঠবে, এর আয়তনের সমান। এটা আর্কিমিডিসের সূত্র, তার সমপরিমাণ জল অপসারিত করবে। তাহলে ধরি এই নিরেট চোঙটি এখানে ডোবানোর ফলে জলতল এখানে ছিল, এখান থেকে উঠে এখানে আসলো এবং এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ধরি জলতল 8 সেমি উপরে উঠবে। তাহলে জলতল যদি 8 সেমি উপরে উঠে তাহলে এই বৃদ্ধি পাওয়া জলতলের আয়তন কত আমাকে বার করতে হবে, কতটা জল আমাদের উপরে উঠছে এই আয়তনটা আমাকে বার করতে হবে। অতএব বৃদ্ধি পাওয়া জলের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ। বৃদ্ধি পাওয়া না লিখে উঠে আসা লেখা যেতে পারে। উঠে আসা জলের আয়তন, সমান কি পাই আর স্কোয়ার এইচ। পাই মানে কি 22/7 আর আর এর মান কত 7 সেমি দেওয়া রয়েছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7/2 ইন্টু 7/2 ইন্টু এইচের মান কত এইচ। এই এত ঘন সেমি জল আমার উপরে উঠে আসছে। তার আগে এখানে উপরে লিখে নিতে হতো যে গ্যাসারের ব্যাস সমান 7 সেমি, গ্যাস জারটির ব্যাস সমান 7 সেমি, তার তলায় ব্যাসার্ধ সমান কত 7/2 সেমি। এটা করে দেখিয়ে দিতে হবে উপরে। তাহলে গ্যাস জারটির ব্যাস সমান 7 সেমি, ব্যাসার্ধ 7/2 সেমি। তাহলে জলের উঠে আসা জলের আয়তন কত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান এটা। এরপর আমি কী বার করবো, এই নিরেট চোঙটার আয়তন কত। অতএব নিরেট চোঙটির ব্যাস, কত দেওয়া রয়েছে 5.6 সেমি। এই ব্যাসটা ব্যাসার্ধ করব। তাহলে ব্যাসার্ধ কত 5.6/2 সেমি। কোনো কাটাকাটি করলে হবে 2.8 সেমি। তাহলে সমান 2.8 সেমি। তাহলে নিরেট চোঙটির ব্যাস কত, ব্যাসার্ধ কত 2.8 সেমি। তা নিরেট চোঙটির উচ্চতা কত, নিরেট চোঙটির উচ্চতা সমান উচ্চতা ব্র্যাকেটে এইচ, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 2.8 সেমি আর উচ্চতা এইচ সমান দেওয়া রয়েছে 5 সেমি। উচ্চতা এইচ সমান 5 সেমি। নিরেট চোঙটির আয়তন সমান এখানে হবে পাই আর স্কোয়ার এইচ সমান 22/7 ইন্টু এখানে আর এর মান কত 2.8 ইন্টু 2.8 ইন্টু 5 ঘন সেমি। আমার শর্তানুযায়ী কী দেওয়া রয়েছে, শর্তানুযায়ী বলছে কি বৃদ্ধি পাওয়া বা উঠে আসা জলতলের আয়তন আর এই নিরেট চোঙের আয়তন দুটো সমান। কারণ এই নিরেট চোঙটা ডোবানোর ফলেই কিন্তু আয়তনটা উপর দিকে উঠে এসেছিল। তাহলে এখানে কত রয়েছে 22/7, 7/2, 7/2 এইচ। অতএব 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2
ইন্টু এইচ, এই আয়তনটা আগে বার করেছিলাম। উঠে আসা জলতলের আয়তন সমান কত, 22/7 ইন্টু 2.8 ইন্টু 2.8 ইন্টু 5, শর্তানুযায়ী এইটা সমান এইটা। এবার এইটা আমি ক্যালকুলেশন করবো। এই দশমিকটা তোলার জন্য তলায় 10, এই দশমিকটা তোলার জন্য তলায় 10, বা এইচ সমান কী হবে, ডান দিকে যা আছে তা লিখে দেবো, 22/7 ইন্টু 28/10 ইন্টু 28/10 ইন্টু 5, এইদিকে যা রয়েছে সেটা উল্টে এইদিকে যাবে, তাহলে ইন্টু 7/22 ইন্টু 7 দুইটা হয়ে যাবে 2/7 ইন্টু 2/7। তাহলে এখানে 7 কাটা, 22 কাটা, 7 × 7 7 × 4 28, 7 × 7 7 × 4 28, 5 × 5 5 × 2 10, 2 2 কাটা। তাহলে কী থাকছে উপরে, তলায় 10 রয়েছে, তাহলে তলায় 10 বা 100 এই ধরনের থাকলে তলাটা না কাটাকাটি করাই ভালো, কারণ ওপরে যেটা থাকবে সেটাকে আমার দশমিক করতে সুবিধা হবে। বা এইচ সমান কত, 4 4 16, 2 32, 32/10 সেমি, 32/10 সমান কত, দশমিকটা এক ঘর আগে সরবে, সমান 3.2 সেমি, অর্থাৎ জলতল 3.2 সেমি উপরে উঠে আসবে। নেক্সট 10 অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চৌম্বাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসেব করে লিখি। তাহলে এখানে কী দেওয়া রয়েছে, শুধুমাত্র ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর আয়তন। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল সূত্র জানি, আয়তনের সূত্র জানি, দুটো বার করে নেবো। প্রথমে বার করে দুটো সমীকরণ থেকে আমরা কী করব, এই ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতাটা ক্যালকুলেট করব। ধরি এটা একটা স্তম্ভ, এই স্তম্ভটার ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা সমান এইচ। অতএব স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πRh সমান 2πRh। আবার এই 2πRh এর সমান কত দেওয়া রয়েছে ভাই, 2πRh সমান দেওয়া রয়েছে 264 বর্গমিটার। অতএব প্রশ্নানুসারে টু পাই আর এইচ সমান 264। আবার স্তম্ভটির আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, আর এটা সমান কত দেওয়া রয়েছে, অতএব পাই আর স্কোয়ার এইচ সমান কত, পাই আর স্কোয়ার এইচ সমান দেওয়া রয়েছে আমাদের 924 ঘনমিটার, সমান 924। তাহলে এটা দিলাম আমার 1 নম্বর সমীকরণ, আর এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এখানেও লিখে দিতে পারো প্রশ্ন অনুযায়ী। 2/1 করে পাই, তো ভাগ করলে কী হবে, পাই আর স্কোয়ার এইচ, এইটা বাই এটা 2πRh সমান ডান দিকে কত রয়েছে, 924 264, 924 বাই 264। এখানে পাই কাটা, এইচ কাটা, আর এখানে একটা আর এখানে আর স্কোয়ার কেটে কিন্তু শুধু আর থাকবে, ঠিক আছে। আর ডান দিকে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি হবে, 2 4 8 1 12 2 6 12 2 2 4 2 132। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে 2 2 4 2 3 6 231, আর 2 6 12 1 12 2 6 12 66। 11 দিয়ে কাটলে 11 2 22 1 11 21 11 6 66, 3 দিয়ে কাটলে 3 7 21 3 2 6। এভাবে কাটাকাটি করতে হবে, তাহলে 7/2। তাহলে আমি ইকুয়েশনটা ফ্রেশ করে লিখছি, তাহলে বা উপরে আছে কত, r/2, বাম দিকে আমার কী রয়েছে, r/2, বা r/2 সমান 7/2, বা r সমান কত, 7/2 ইন্টু 2 দিয়ে কাটা, বা r সমান হচ্ছে
7। তাহলে আমি এখানে আর এর মান পেয়ে গেলাম। আর কি দরকার, আমার উচ্চতা দরকার। তাহলে এই আর এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। 1 নম্বর মান হলো 2 নম্বর। তাহলে আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা লিখছি। 1 নম্বর সমীকরণ কী আছে আমার, 2 পাই আর এইচ সমান 264। তাহলে অতএব 1 নম্বর সমীকরণটা কত, অতএব 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ সমান 264 বা 2 ইন্টু 22 7 ইন্টু আর এর মান 7 ইন্টু এইচ, এই আর এর মান এখানে বসালাম সমান 264, সাথে সাথে কাটা, বা এইচ সমান কত 264, ডান দিকে যা থাকবে প্রথমে লিখে দিয়েছি, আর এদিকে যা রয়েছে উল্টে যাবে। 2 ইন্টু 22 ওপরে আছে, তাহলে কী হবে, এই 2 ইন্টু 22টা তলায় চলে আসবে। 2 ইন্টু 22, 2 দিয়ে কাটাকাটি করছি, 2 2 32, 11 দিয়ে কাটো, 11 দিয়ে 22, 11 কে 11, 11 দিয়ে 22, 2 2 6 12, বা এই সমান কত করে গেল 6, এই সমান 6। এখানে এককগুলো দিয়ে দিতে হবে, আর সমান 7 মিটার, এই সমান 6 মিটার। কিন্তু আমার উত্তর কী চাইছে, যে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করি। তাহলে অতএব স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস সমান কি 2r, 2 ইন্টু ব্যাসার্ধ সমান 2 ইন্টু আর এর মান বেরিয়েছে আমাদের 7 সমান 2 7 14 মিটার। আর স্তম্ভটির উচ্চতা কত, উচ্চতা বেরিয়েছে আমাদের 6, উচ্চতা সমান 6 মিটার। এটাই আমাদের উত্তর। 11 অঙ্কে কী বলছে দেখো, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে এখানে আমার ট্যাঙ্কের উচ্চতা দেওয়া রয়েছে, আমরা ব্যাসার্ধটা ধরে নিয়ে ট্যাঙ্কটির আয়তন পেয়ে যাবো, যে মোট ট্যাঙ্কে কতটা জল রয়েছে। তারপর কী বার করব, তারপর এই পাইপ দিয়ে 36 মিনিটে কতটা জলসেচ হয়েছে। এই পাইপ দিয়ে যতটা জল বেরিয়েছে 36 মিনিটে, ততটা জল সমান ট্যাঙ্কের মোট জল, কারণ ট্যাঙ্কের পুরো জলটাই খালি হয়েছে বলা রয়েছে, সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে এভাবে অঙ্কটা আমাদের করতে হবে। তাহলে আমি অঙ্কটা করছি, দেখো যে এখানে ধরি এটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক, এর ব্যাসার্ধ আর ধরেছি, উচ্চতা সমান হচ্ছে এইচ সমান 9 মিটার, সমান মিটারটাকে আমি সেন্টিমিটার নিয়ে গেছি, 900 সেন্টিমিটার করেছি। অতএব লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্কটির আয়তন সমান কি পাই আর স্কোয়ার এইচ, আর পাই আর স্কোয়ার এইচ সমান 22 7 ইন্টু আর এর মান কত, আর এই এখানে আর স্কোয়ার থাকলো ইন্টু এইচের মান 900। এত ঘন সেমি এই ট্যাঙ্কটাতে জল রয়েছে। এরপরে এই পাইপটা দিয়ে 36 মিনিটে সমস্ত জলটা বেরিয়ে যায়। আর আমার শর্ত কী দেওয়া রয়েছে, যে পাইপটার ব্যাসার্ধ দেওয়া রয়েছে 6 সেমি, 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটা পাইপ দেওয়া রয়েছে, এবং 1 মিনিটে 225 মিটার জলসেচ করে। অতএব পাইপটির ব্যাস কত, 6 সেমি। তাহলে পাইপটির ব্যাসার্ধ কত, 6/2 সমান 3 সেমি, 3 সেমি ব্যাসার্ধ। অতএব পাইপটির দৈর্ঘ্য সমান কত দেওয়া রয়েছে, 1 মিনিটে যতটা জলসেচ করে সেটা আমরা পাইপের দৈর্ঘ্য ধরছি। তাহলে 225 মিটার, 225 মিটার। এই মিটারটাকে সেমি নিয়ে যাচ্ছি, সমান 225, গায়ে 2 শূন্য হবে সেমি করলে, এত সেমি। 1 মিনিটে পাইপ দিয়ে জল বার হয়, কতটা জল বার হবে, পাইপের আয়তনের সমান জল বার হবে। তাহলে সমান কত, পাই আর স্কোয়ার এইচ
সমান পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি সমান কত 22/7 ইন্টু আর এর মান কত, আর এর মান বেরিয়েছে 3 ইন্টু 3 ইন্টু এইচ এর মান কত, পাইপটি 1 মিনিটে জলসেচ করে 225 মিটার, তা 225 আমরা সেন্টিমিটার নিয়ে গেছি, সমান এত ঘন সেমি জলসেচ করে। তাহলে আমার কি বলেছে অঙ্কে যে 36 মিনিটে সমস্ত ট্যাঙ্কের জল বের হয়ে যায়। তাহলে 1 মিনিটে যদি এত ঘন সেমি জলসেচ করে তাহলে আমাদেরকে 36 মিনিটে বার করতে হবে। অতএব 36 মিনিটে পাইপ দিয়ে জল বার হয় সমান কত, এটা ইন্টু 36, তাহলে 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 22,500 ইন্টু 36 ইন্টু 36 ঘন সেমি। তাহলে আমার শর্তানুযায়ী কি, ওই ট্যাঙ্কের মোট জল 36 মিনিট ধরে খালি হয়েছে, তো ট্যাঙ্কের মোট জল কত ছিল আমার, ট্যাঙ্কের মোট জল ছিল 22/7 আর স্কোয়ার ইন্টু 900। তাহলে শর্তানুযায়ী ট্যাঙ্কের মোট জল সমান 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 900, এত সমান কত, এটা 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 22,500 ইন্টু 36। তোমরা এখানে পায়ের মান না বসাতে পারতে, কারণ এখানে যেহেতু পায়ে কেটে যাচ্ছে, 22 সাথে কাটা, আর এদিকে এই দুটো শূন্য আমি কেটে দিচ্ছি একেবারে এখানে। বার স্কোয়ার সমান কত, বার স্কোয়ার সমান 3 ইন্টু 3 ইন্টু 225 ইন্টু 36 লিখে নিলাম এখানে, বা এই 9টা এখানে রয়েছে, 9টা তোলায় চলে গেলো, 9কে কাটাকাটি করেছি 3 3 9, 3 3 কাটা সমান 225 ইন্টু 36 উপরে থাকছে। তাহলে আর সমান করে 225কে ভাঙলে আমরা পাচ্ছি এখান থেকে এতটা, 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3, আর 36কে ভাঙলে কত হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এরপরে আমরা জোড়া করেছি 2 5 2 3 2 2 2 3। তাহলে আমাদের বর্গমূল করার সময় জোড়ার বাইরে একটা করে, রুটের বাইরে একটা করে বার হয়, 2 5-এর মধ্যে একটা 5, এই জোড়া 3-এর একটা 3, এই 2 2-এর একটা 2, একটা 3 বের হবে, সমান কত, বার সমান 3 2 6, 5 30, 3 90, আর সমান 90 সেন্টিমিটার। এটা আমার আর এর ভ্যালু বার হলো। কিন্তু আমার অঙ্কে কী চেয়েছি, যে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে আমার ব্যাসের দৈর্ঘ্য চেয়েছি, অতএব ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত, ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য সমান 2R, 2 ইন্টু 90 সমান 180 সেন্টিমিটার। এটাই আমার উত্তর। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য আমার বার করতে বলেছি।